আসসালামু আলাইকুম। বনী ইসরাইলের একজন লোক ছিল যে ৯৯টি মানুষকে হত্যা করেছিল। সে তওবা করার চিন্তা ভাবনা করেছিল, তাই সে একজন আবিদের কাছে গেল। আবিদ ও আলেমের মধ্যে পার্থক্য আছে। আবিদ মানে যিনি সৎ ও সরল পথের উপর আছেন, কিন্তু তার ভিতর শরীয়তের গভীর জ্ঞান নেই, যেটা একজন আলেমের আছে। সেই লোকটি এই আবিদকে বলল, আমি ৯৯টি মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? আবিদ যখন এটা শুনলেন তখন বললেন যে, তুমি ৯৯ জন লোককে খুন করেছ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে কিছুতেই ক্ষমা করবেন না। তখন সেই লোকটা আবিদকেও খুন করে ফেলল। এই লোকটির কাছে মানুষ হত্যা করা এতটাই সহজ, তার সাথে তার মতের মিল হয়নি বলে সে তাকে মেরে ফেলল। সে আবিদের ফতোয়া পছন্দ করলো না, তাই তাকে মেরে ফেলেছে। এরপরও সে তওবা করার জন্য উঠে পড়ে লাগল। তার অন্তরের ভিতর কিছু পরিমাণ অংশ হলেও ভালো ছিল। সুতরাং এ সময়ে সে খোঁজ করলো যে কাকে জিজ্ঞাসা করা যায়। তখন সে শুনতে পারলো এক আলেমের কথা। সে আলেমের কাছে গেল এবং বলল, আমি ১০০টি মানুষকে হত্যা করেছি, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবেন? তখন এই আলেম তাকে বললেন, হ্যাঁ, তুমি যদি তওবা করো তাহলে আল্লাহ তাআলা তা গ্রহণ করবেন। যদিও তুমি ১০০টি লোককে হত্যা করেছ, কিন্তু দিন শেষে আল্লাহ তাআলা তওবাকারীকে পছন্দ করেন। তাই তুমি ১০০টি মানুষকে হত্যা করার পরেও আল্লাহ তাআলা তোমার তওবা করাতে খুশি হবেন। কিন্তু আলেমের ফতোয়া এখানেই শেষ হয় না। তিনি আরো বললেন, তোমাকে এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যেতে হবে। এইটা হলো একটা খারাপ শহর। আমি চাই যে তুমি এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাও, যেখানে এমন সব লোকেরা রয়েছে যারা আল্লাহ তাআলার ইবাদত করে। ফলে তুমি তাদের সাথে ইবাদত বন্দেগী করতে পারবে। আলেম বুঝতে পেরেছিল যে এই লোকটি যতক্ষণ এই শহরে থাকবে ততক্ষণ পর্যন্ত সে পাপ কাজ কিছুতেই ছাড়তে পারবে না, কারণ সে খুন করার প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ঠিক একজন ড্রাগ অ্যাডিক্টেড যেমন নেশা ছাড়তে পারে না, ঠিক একইভাবে এই খারাপ লোকজনদের ভিতরে থাকলে সেও একটা সময় পাপের সাথে আবারও জড়িয়ে যাবে, সে যতই তওবা করুক না কেন। ভালো লোকদের সংস্পর্শে থাকলে তাকে ভালো কাজের অনুপ্রেরণা যোগাবে, কিন্তু খারাপ লোকদের সংস্পর্শে থাকলে সে আবারও খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাবে। এই প্রসঙ্গে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তুমি একজন কামারের পাশে বসে থাকো তবে তোমার গা থেকে কামারের গন্ধ বের হবে, আর যদি তুমি সেই লোকের পাশে বসো যে কস্তর বিক্রি করে, তাহলে তুমি তার সুবাস কিছুটা শোষণ করবে। অর্থাৎ যদিও বা আমরা একটি কাজের সাথে জড়িত নাও থাকি, কিন্তু ওই পরিবেশে থাকার কারণে আমাদের সেই গন্ধটা নিজের মধ্যে নিয়ে নেব।
সেটা আমাদের অনিচ্ছা সত্ত্বেও হতে পারে। তাই আমাদের উচিত সর্বদা ভালো মানুষের সংস্পর্শে থাকা। পরিবেশের একটা বিশেষ প্রভাব এইসব ক্ষেত্রে রয়েছে। তা সেই আলেম তাকে তার শহর থেকে অন্য শহরে যেতে বলেছিলেন, আর তার কথা মতোই সেই লোক অন্য শহরের দিকে রওনা দিল। কিন্তু আল্লাহর ইচ্ছা মাফিক সেই লোকটি সেই শহরে পৌঁছানোর আগেই মারা গেলেন। যখন সে মারা গেল, তখন মৃত্যুর ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য আসলেন। যখন একজন ভালো লোক মারা যায়, তখন রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করতে আসেন। আর যখন একজন খারাপ লোক মারা যায়, তখন শাস্তির ফেরেশতারা রূহ কবজ করতে আসেন। কিন্তু যেহেতু এই লোকের ক্ষেত্রে পরিস্থিতি পরিষ্কার ছিল না, তাই দুই ধরনের ফেরেশতার দলই আসলেন তার রূহ কবজ করার জন্য। এবং সেখানে একটা বিতর্ক জন্ম নিল। শাস্তির ফেরেশতা বললেন, এই লোক আমাদের, কারণ সে এখনো তওবা করেননি অথবা কবুল হয়নি। তার সদিচ্ছা ছিল, কিন্তু সে সেখানে অর্থাৎ অন্য শহরে এখনো পৌঁছাতে পারেননি। রহমতের ফেরেশতারা বললেন, সে তওবা করেছে এবং সে সেই শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনাও দিয়ে দিয়েছে। তো দুই দলের ফেরেশতাগণই বিতর্ক করছিলেন যে কারা সেই ব্যক্তির রূহ নেবে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিতর্ক দূর করার জন্য তাদের কাছে আরও একজন ফেরেশতা পাঠালেন। তিনি তাদের বললেন, সে যেখানে মারা গিয়েছে সেখান থেকে উভয় শহরেরই দূরত্ব পরিমাপ করো। যদি তোমরা তাকে তার নিজের শহরের কাছে পাও, তবে সে জাহান্নামী। আর যদি সে অন্য শহরের নিকটবর্তী হয়, অর্থাৎ ভালো শহরের দিকে নিকটবর্তী হয়, সে জান্নাতি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রকৃতপক্ষে সে নিজের শহরের নিকটবর্তী ছিলেন। তাহলে তার স্থান কোথায় হবে? জাহান্নাম। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনকে নির্দেশ দেন এই লোকটা এবং তার নিজের শহরের মধ্যাকার দূরত্বকে বিস্তৃত করার জন্য, এবং তার অন্য শহরের মধ্যাকার দূরত্বকে সংকুচিত করার জন্য। অর্থাৎ তার দেহ মনে হবে ভালো শহরের কাছে, কিন্তু সে মারা গিয়েছে নিজের শহরের কাছে। যখন ফেরেশতারা মাপতে আসলেন, তখন তারা সেই ব্যক্তিকে অন্য শহরের দিকে নিকটবর্তী পেলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ক্ষমা করলেন এবং তাকে জান্নাতবাসী করলেন। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নং 3470। এই গল্পটা থেকে আমরা কি শিখতে পারি? আল্লাহ যদি চাইতেন, তাহলে তিনি ওই ব্যক্তিকে ভালো শহরের নিকটবর্তীতে মৃত্যু দিতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি
কেন তাকে তার নিজের শহরের দিকে বেশি নিকটবর্তী করে তাকে মৃত্যু দিলেন? কারণ তিনি আমাদের দেখাতে চেয়েছেন যে তিনি কতটা আগ্রহের সাথে ওই ব্যক্তিকে ক্ষমা করতে চান। আমাদের শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে, কিন্তু সেই তওবা হতে হবে মন থেকে, পুনরায় সেই পাপ না করার দৃঢ়তা নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে রাখুন। আমিন।